Always victory on the game. আজকেও আমার জয় না, তোমাদের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে মনোয়ার হোসেন খান, যে নিজে ফকির আলমগীর, শেখ সাদি খান, আরও অনেকের নাম দিয়ে সে তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। আজকে এই জামুকের কমিটি, পুরা কমিটি আমার সামনে এসে আমার কাছে তারা সরি বলেছে যে এটা তারা আশা করেনি, এটার জন্য তারা দুঃখিত। তো আমি যুদ্ধ করেছি, আমার পাশে মনোরঞ্জন দা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, আমার পাশে রুবু খান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, আমার পাশে সুভাষ সাহা 3 নম্বর সেক্টরে। আমরা নরসিংদীতে সরাসরি যুদ্ধে 10ই এপ্রিল পর্যন্ত নরসিংদীতে আমরা 5 জন সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি আন্ডার দ্য কমান্ড অফ ক্যাপ্টেন মতিউর রহমান। নরসিংদী ফল করে 10 তারিখে আমরা চলে যাই ক্যাপ্টেন নাসিমের আন্ডারে আশুগঞ্জে। দেন দেয়ার আই স্টার্টেড ফাইটিং এগেন্স্ট পাক আর্মি, সেটা হলো ভৈরবের রামনগর ব্রিজে। ফ্রম দেয়ার রামনগর ব্রিজ, ভৈরব, আশুগঞ্জ, দেন হবিগঞ্জ, দেন চুনারুঘাট, চাঁদপুর টি স্টেট, তেলিয়াপাড়া was the last place of my war of 71 liberation. আমি আশুগঞ্জে অল্প একটু আঘাত পাই। আপনারা দেখছেন এই যে আমার বাম চোখের এই পাশে একটা স্প্লিন্টারের দাগ এখনো আছে, আল্লাহ বাঁচিয়েছে। ফ্রম তেলিয়াপাড়া আমি একটা মেডিকেল ক্যাম্পে 23 তারিখে গিয়ে আমাকে আমার কমান্ডার ক্যাপ্টেন নাসিম, পরবর্তী পর্যায়ে আর্মি চিফ ছিলেন, উনি আমাকে সেখানে পাঠান। সে তার 24 তারিখে জেনারেল ওসমানী এবং এমআর সিদ্দিকী চট্টগ্রামের, উনি ছিলেন ইস্টার্ন রিজিয়নের অ্যাডমিনিস্ট্রেটর, উনি গিয়ে হাজির হন এবং আমাকে পাখির ছানার মতন জোর করে আগরতলা নিয়ে যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠাবার জন্য। এবং আগরতলায় যাই 1-2 দিন পরে আগরতলাতে মোহাম্মদ আব্দুল জব্বার ভাই আসেন, আগরতলাতে আশরাফুল আলম আসেন, আশফাকুর রহমান খান আসেন, তাহার সুলতান ভাই আসেন, টি.এস. সিকদার ভাই আসেন, তারপরে কে এরা আসেন, ওদেরকে আগে পাঠায়। 25শে মে ওয়াজ দ্য বার্থডে অফ আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম। এক্সকিউজ মি। 25শে মে বড় করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হলো কলকাতায় 57 বালিগঞ্জ সার্কুলার রোডে, 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড। তো সেখানে তারা গিয়ে স্টার্ট করলো। আমাকে আর জাব্বার ভাইকে শরণার্থীদের সাহায্যের জন্য একটা অনুষ্ঠান, 2 দিন অনুষ্ঠান করতে হয়েছে। সেটা অন রিকোয়েস্ট অফ এমআর সিদ্দিকী এবং চিফ মিনিস্টার অফ আগরতলা। আমরা 2 দিন অনুষ্ঠান করি, সেখান থেকে আমরা অনেকগুলি শিল্পী পাই। এর মধ্যে মাধুরী আচার্য, স্বপ্না রায়, তারপরে আরও অনেক নাম এখন মনে হচ্ছে না, তাদেরকে আমরা নিয়ে যাই। আমরা 7 লক্ষ রুপি এই আগরতলা চিফ মিনিস্টারের হাতে এমআর সিদ্দিকী স্যার তুলে দেন এবং আমরা 1 জুন আমাদেরকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জ্যাম এয়ার বলে একটা এয়ারলাইন্স আছে ইন্ডিয়ান, সেই এয়ারলাইন্সে কলকাতা পাঠিয়ে দেয়। 1 জুন থেকে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার উপরে যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমি 2006-এ রিটায়ারমেন্ট পর্যন্ত অ্যাজ ঢাকা বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ যাই বলেন আপনারা, আমি আমার কর্ম সম্পাদন করেছি। এর ভেতর আমি চেষ্টা করেছি কারোর কোনো ক্ষতি না করতে। এবং এই মনোয়ার হোসেন খান কিভাবে, আমি তো তার কোনো ক্ষতি করিনি, আর
উনি খুব সেবা শুশ্রূষা করে যাবার সময় 5টা টাকা দিতেন। আপনি খাওয়াইছেন টাওয়াইছেন রাখছেন, 5 টাকা দিচ্ছেন কেন? কয় তুমি দেশে যাও, বাড়িতে যাবা, যে আমাকে যে বাসটা দিবা কিনতে হবে না। তো আমার এইটাই বোধহয় আমার ভাগ্য। আচ্ছা, আমি যে গানগুলি করেছি, আমি প্রথম ইউক্লিপিডিয়াও ভুল করে আমি সেখানে গিয়ে প্রথম যে গান করেছি সেটা আমি সুরে সুরে গাবো। মনোদা, হ্যাঁ, পথে যেতে যেতে জন্ম হলো এই কাহিনী, আমার ভাইয়ের আমার বোনের মায়ের চোখের জলে, অত্যাচারে অনাচারে শোষণে পেশনে হুঙ্কারে ক্ষমতা ক্ষমতা দম্ভয় বিচারে, বন্ধ হয়নি লেখনি আমার, হয়নি বন্ধ লেখনি এই কাহিনী। তারপরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, এটা জুলাই মাসের প্রথম দিক দিয়ে। তারপরে ইউক্লিপিডিয়ায় যে ভুলটা করেছে, সমর দাসের করা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে বলেছে প্রথম গানটা করেছে, ওই গানটা না, উনি ওটা করেছেন অগাস্টের প্রথম দিক দিয়ে। কারণ আমি গোবিন্দ হালদারের লেখা একটি ফুলকে বাঁচো বলে যুদ্ধ করে, হুঁশিয়ার হুঁশিয়ার, এই দুটো গান আমি জুলাই মাসে করেছি। আরও অনেক গান করেছি, কিন্তু এগুলি যারা আপনারা শোনেন। তীরহায়ে ঢেউর সাগর পাড়ি দিব রে, এটারা আপনারা জানেন। হুঁশিয়ার হুঁশিয়ার। তারপরে রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা, রাত্রির অন্ধকারে আলোর অভিযাত্রীরা, তোমার মায়ের ভাইয়ের বোনের পরে অন্যায় অবিচার হত্যার উৎসবে মিলেছে দস্যুরা। এগুলো আমার লেখা, আমারই গান, অনেক করেছি গান। এঘোর দুর্গ শহীদুল ইসলামের লেখা। তারপরে সারা বাংলা জেলখানা, শিকল পায়ে রাখবো না। তারপরে 76 বয়সে সব কিছু মনে পড়ে, বাঙালি ভাইরে হিসাব শিখরে। এখানে আমাকে একটা চিঠি দিয়েছে, প্রথম একটা চিঠি দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে, যে আপনার নামে একটা অভিযোগ আছে, আপনি এ ব্যাপারে আমরা জানতে চাই। তো আমি লিখিত অভিযোগ জানালাম, আমার যা কিছু সাক্ষ্য প্রমাণ আছে লিখিত সেটাই দিলাম। আমার মুক্তিযুদ্ধের স্টেট নাম্বার সেক্টরের সাব সেক্টর কমান্ডার জেনারেল নাসিমের একটা লিখিত দিলাম, আরও অনেকেরই দিলাম। তারপরে আরেকটা চিঠি দিলেন যে অত তারিখে এখানে আপনার বিরুদ্ধে যে লেখা হয়েছে সে ব্যাপারে আমরা আপনাকে ওই আমাদের সম্মুখীন হতে হবে। মানে কি ওটা হলো একই ব্যাপার। মনোহর হোসেন খান আমার বিরুদ্ধে লিখছে যে আমি মুক্তিযোদ্ধা না, এবং আমাকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে হলো। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল মরে নাই। তো এখন আমি এখানে পেপার দেখেছি, আমার খুব ভালো লাগছে। এখানে যারা জামুরকিতে যারা আছেন, আমার এক বন্ধু মেজর বাচ্চু, সে মারা গেছে, সেও যোদ্ধা, তারই এক ফ্রেন্ডও আছে এখানে, আরও অনেকে, তারা সবাই, আমি সবাইকে নিয়ে গেছিলাম ওখানে। তো সবার কাছেই দুঃখ ক্ষমা প্রার্থনা করে, আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আপিল মাহমুদের সাথে আমরা একটু কথা বলবো। তো আমার সাথে তারা সব কিছু কথা বললো, দে আর স্যাটিসফাইড। এবং আমি যে আপিল মাহমুদ, আমি জীবিত থেকেই প্রমাণ করছি যে আমি জীবিত আছি। আরেকটা জিনিস ভাই, আপনি যে কুমিল্লার, এটা আপিল মাহমুদ কুমিল্লার সন্তান, এইটাই আমাদের কুমিল্লাবাসী কিন্তু এখনো জানে না। আপনার রুট এবং আপনার পড়াশোনা সহ একটু যদি আমার দেখো, আমি 5-6 পড়েছি কুমিল্লা ভিক্টোরিয়া স্কুল আছে না, না, শুরু করেছি প্রথম লেডি ফাতেমা থেকে, হ্যাঁ। তারপরে তোমার গেলাম ওইটাতে, কোনটা যেন, ওই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজেতে 4-5-6 পর্যন্ত বোধহয় পড়েছি। দেন আমি কুমিল্লা জেলা স্কুলে যাই। আমি 62 সালে আমি লাস্ট ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড আমি মেট্রিক পরীক্ষা দিই কুমিল্লা জেলা স্কুল থেকে। কান্দিরপাড় আমাদের বাসা ছিল, ওইটা আম্মা আমাদের অভাব অনটনের কারণে বিক্রি করে দিয়েছে। আমরা 4 ভাই 1 বোন। আমার আব্বা খুব ছোট থাকতে চলে গেছে, আমার মনে নেই আব্বার কথা।
তো আমার আম্মাই আমাদেরকে মানুষ করেছেন। আমার আম্মার নাম আমিনা রহমান, দ্যাট গ্রেট লেডি। তার 4 ছেলে 1 মেয়েকে মানুষ করেছে কষ্ট করে। তো এই কান্দিরপাড়ে আমরা থাকতাম কুমিল্লা জেলা স্কুলে। তারপরে কুমিল্লার অনেক লোক আছে আমার বন্ধুবান্ধব, ক্লাস ফ্রেন্ড। আব্দুর রৌফ মারা গেছে। তারপরে ফুটবল প্লেয়ার ছিল, খুব নামকরা ফুটবল প্লেয়ার ছিল, ভুলে গেছে নামটা। মালেক, মাকসুদ, পল্টন, সমরেন্দ্র ভৌমিক, তারপরে গাজুল হাসান খান, মেজর ডালিম। মেজর ডালিম কিন্তু আমরা একই ক্লাস ফ্রেন্ড। তো অনেক এই কুমিল্লায় অনেক, এই কুমিল্লা জেলা স্কুল থেকে কিন্তু আমি বোধহয় 3টা ইস্ট পাকিস্তান এডুকেশন উইকে সঙ্গীতে 3টা পুরা ইস্ট পাকিস্তানে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। এবং কুমিল্লা জেলা স্কুলে লেখাপড়া, খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কিছুই ছিল না। আর কুমিল্লা জেলা স্কুলে আরেকটা ব্যাপার আমি বলি তোমাদেরকে, সমস্ত ইস্ট পাকিস্তানে কুমিল্লা জেলা স্কুল প্রায় ভাঙতে পারে নাই কেউ আর কি। সবসময় 1 থেকে 20 পর্যন্ত 1 তো পেতই। আর আমাদের সাথে কম্পিটিশন ছিল দিনাজপুর জেলা স্কুলের। সো আই ফিল প্রাউড দ্যাট আই এম এ সন অফ কুমিল্লা। আমার বাড়ি মেঘনা, আমার বাড়ি মেঘনা, আমার বাড়ি মেঘনা, কুমিল্লা। গ্রামের নাম সোনারচর। আমি মুন্সি বাড়ির ছেলে।